হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিআর সলিউশনস এন্ড একাডেমি। আজকে আমাদের ভোকাবের লাস্ট ক্লাস, সেটা হচ্ছে গিয়ে ইডিয়মস এর উপরে। ঠিক আছে, ইডিয়মস এর উপরে ক্লাসটা করব। যারা যত রকমের এক্সামের প্রিপারেশন করছো, সব এক্সামের জন্য লেগে যাবে, কেন কি ভোকাব প্রত্যেকটা এক্সামেরই সেম থাকে। তো ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই, চলো। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, অ্যাপেল অফ ওয়ান্স আই, মানে এই ইডিয়মটার মানে কি? দ্য কজ অফ কোয়ারেল, কোনো ঝগড়ার কারণ। ভেরি ডিয়ার এন্ড প্রেশিয়াস, খুব কাছের আর খুব ভালোবাসার মানুষ। অ্যান অ্যাপেল অর্চার্ড, আপেলের বাগান। নাকি ব্লাড ভিশন, বা একদম ধুন্দলা দেখা যাচ্ছে ওরকম কিছু। ঠিক আছে, তাহলে কি হবে এখানে অ্যান্সার বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি, ভেরি ডিয়ার অ্যান্ড প্রেশিয়াস। অ্যাপেলস অফ ওয়ান সাইড মানে হচ্ছে কি, যে কোনো মানুষ যে খুব কাছের বা খুব ক্লোজ, ঠিক আছে, তাকে আমরা অ্যাপেলস অফ ওয়ান সাইড বলি। At the 11th hour মানে কি, at a very last moment, একদম শেষ মুহূর্তে গিয়ে। at 11 clock 11টার সময়। too early, খুব শিগগিরই বা খুব তাড়াতাড়ি। in the morning বা সকালবেলা। তো এই চারটের মধ্যে কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার এ, at the very last moment মানে শেষ মুহূর্তে গিয়ে। a bed of roses, তাহলে এই ইডিয়মটার মানে কি? a very difficult situation মানে কঠিন পরিস্থিতি। a garden of roses মানে রোজের গার্ডেন। a comfortable and easy life, খুব আরামের জীবন। a painful experience বা খুব ব্যথা, দর্দ ভরা যেটাকে বলা হয়, দর্দ ভরা লাইফ হিন্দিতে বলি না, সেই a painful experience মানে কোনো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা খুবই ব্যথা ব্যথা দিয়েছে তোমাকে। তাহলে এটা কি হবে? একদমই ঠিক, অপশন নাম্বার সি, আ কমফোর্টেবল অ্যান্ড ইজি লাইফ। নেক্সট দেখো, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার মানে কি? আ থান্ডারস্টর্ম মানে ভারী বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড শক, হঠাৎ করে কোনো কিছু শক পেয়ে যাওয়া, ঠিক আছে, খুব শক লেগে যাওয়া। আ ব্লু স্কাই নীল আকাশ। আ প্লেজেন্ট সারপ্রাইজ মানে খুব মিষ্টি একটা কেউ সারপ্রাইজ দেয় তোমাকে, ঠিক আছে, যাকে দেখে তোমার খুব ভালো লাগে। তো এটা কি হবে বলো? এটা হবে একদমই ঠিক, অপশন নাম্বার বি, আ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড সারপ্রাইজ মানে হঠাৎ করে কোনো একটা শক তোমাকে কেউ দিয়ে দিল। শক মানে কোনো অবাক করে দেওয়ার কোনো কাণ্ড ঘটে গেল। আ বোন অফ কন্টেশন, এটার মানে কি? আ ডিলিশিয়াস মিল, খুব ইয়াম্মি কোনো খাবার। আ কজ অফ কোয়ারেল অর ডিসপিউট, কোনো ঝগড়ার একটা কারণ। আ স্ট্রং ম্যান, খুব শক্তিশালী কেউ। আ উইক আর্গুমেন্ট বা খুবই খারাপ ভাবে, মানে কি বলবো, একটা বাজে একটা ঝগড়া হয়ে যাওয়া, কিন্তু সেই ঝগড়াটা খুবই কমজোর, ঠিক আছে, কোনো স্ট্রং পয়েন্ট নেই সেই ঝগড়াটার মধ্যে। তাহলে এটা কি হবে? বোন অফ কন্টেনশন মানে হচ্ছে গিয়ে কোনো ঝগড়ার কারণ বা কোন রকমের লড়াইয়ের কারণকে আমরা বলি বোন অফ কন্টেনশন। আর ডার্ক হর্স, এটার মানে কি? ব্ল্যাক হর্স একটা কালো কালারের ঘোড়া। আর নাইটমেয়ার মানে কি? ভুল খারাপ স্বপ্ন। অ্যান আননোন পারসন হু উইন্স আনএক্সপেক্টেডলি, একটা এমন মানুষ যে জিতে যায়, তুমি কল্পনাও করেনি সে জিতবে, ঠিক আছে, বা ইভিল পারসন বা একটা শয়তান মানুষ। তাহলে ডার্ক হাউস মানে কি, হর্স মানে কি? অ্যান আননোন পারসন হু উইন্স আনএক্সপেক্টেডলি, একটা এমন মানুষ যে অচেনা অজানা মানুষ যে জিতে গেছে আর তুমি এক্সপেক্টও করেনি সে জিতে যাবে, ঠিক আছে। নেক্সট দেখ কি আছে, আ ফিশ আউট অফ ওয়াটার, এটার মানে কি? আ ডেড ফিশ একটা মরে যাওয়া মাছ। ইন আ কমফোর্টেবল পজিশন, খুব আরামে চলছে, ঠিক আছে। ইন আ আনকমফোর্টেবল সিচুয়েশন, খুবই কষ্টে চলছে। আনকমফোর্টেবল মানে কি? কষ্ট, ঠিক আছে, আনইজি ফিল করা। আ ফিশ অন ল্যান্ড মানে মাছ জলের বাইরে চলে আসলে কি হয়? উম, জলের বাইরে হয়তো মাছ চলে এসেছে সেইটা।
তো এই ইডিয়ামটা আ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে গিয়ে ইন আ আনকমফোর্টেবল সিচুয়েশন। এখানে দেখো এই সেন্টেন্সটা দেখো, মাছ হচ্ছে গিয়ে, মাছের জন্য জলই জীবন। এবার সেটা যদি জলের বাইরে চলে আসে, তার কাছে সেটা আনকমফোর্টেবল না, সে শ্বাস নিতে পারছে না, ঠিক আছে, গা ভেজা লাগছে না, শুকনো শুকনো লাগছে, তো সেটা একটা আনকমফোর্টেবল সিচুয়েশন। তো সেটাকেই আমরা আনকমফোর্টেবল সিচুয়েশনকে অ্যাডভান্সড ইংলিশে এই ফিশ আউট অফ ওয়াটার বলি। নেক্সট দেখো কি আছে, আ হার্ড নট টু ক্র্যাক। আ হার্ড নট টু ক্র্যাক মানে কি, আ নাট দ্যাট ইজ হার্ড, এমন কোন একটা নাট মানে বাদাম যেটা খুবই হার্ড, ঠিক আছে। আ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, একটা কঠিন প্রবলেম যেটা সলভ করতে পারছো না। অ্যান্ড ইজি টাস্ক, একটা খুবই ইজি সিম্পল টাস্ক যেটা তোমার করতে কোনো কষ্ট হলেই কোনো মাথা ব্যথাই থাকবে না। আ ফুলিশ পার্সন বা এমন একটা মানুষ যে একটু স্ক্রু ঢিলা টাইপ অফ, ঠিক আছে, তাকে বোকা বানানো খুবই সহজ। তাহলে হার্ড নাট টু ক্র্যাক এর মানে একদমই ঠিক অপশন নাম্বার বি, আর ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, খুবই কঠিন জিনিস ওটা সলভ করা। নেক্সট দেখো, আ রেড লেটার ডে মানে আর ডেঞ্জারাস ডে, একটা খুবই খুবই ডেঞ্জারের একটা ব্যাপার, ঠিক আছে, একটা ভয়াবহ একটা সিচুয়েশন। আ হলিডে ছুটির দিন, অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যান্ড মেমোরেবল ডে, এমন একটা দিন যেটা মনে করার মতন। আ ব্লাডি ডে বা রক্তাক্তি করার মতন একটা দিন। তাহলে রেড লেটার ডে মানে হচ্ছে গিয়ে একটা খুবই জরুরি আর খুবই একটা ইম্পর্টেন্ট একটা দিনকে আমরা একটা রেড লেটার ডে বলি। নেক্সট দেখো, আ হোয়াইট এলিফ্যান্ট, এটার মানে কি, আ রেয়ার অ্যানিমাল, যেই রকম যেই হাতি কখনো দেখা যায় না। আ কস্টলি বাস ইউজলেস পজিশন, খুবই দামি কিন্তু কোনো কাজের না। আর সিম্পল সিম্বল অফ রয়্যালটি, ঠিক আছে, রাজ্য, বড় লোকই চালের মতন একটা ব্যাপার, ঠিক আছে, বড় লোকই, সে যে একটা বড় লোক সেটা বোঝানোর একটা সিম্বল। অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু বা জুতে কোনো এলিফ্যান্ট। তো হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে গিয়ে কস্টলি বাস ইউজলেস পজিশন, খুবই দামি জিনিস কিন্তু তার কোনো কাজ নেই। যেরকম দেখবে অনেকে দামি দামি পারফিউম কেনে, ঠিক আছে, কিন্তু ওই পারফিউম টেকেই না, 1 ঘন্টার মধ্যে ফুরিয়ে যায় পুরো, ঠিক আছে, গায়ের থেকে। তাহলে কি, ওটা ইউজলেস হয়ে গেল, দামি কিন্তু ওটার কোনো কাজ নেই। ব্যাগ এন্ড ব্যাগেজ, এই ইডিয়ামটার মানে কি বলো, উইথ অল ওয়ান্স বিলঙ্গিংস, নিজের সব জিনিসপত্র নিয়ে, উইথাউট এনি লাগেজ, কোনো জিনিসপত্র ছাড়াই, হেভি লোড, খুব বেশি লোড নিয়ে কোনো জিনিস, বা লিভিং সামথিং বিহাইন্ড, বা কিছু কোনো জিনিসকে পেছনে ছেড়ে দেওয়া। তাহলে এখানে কোনটা হবে বলো, একদমই ঠিক অপশন নাম্বার এ, উইথ অল ওয়ান্স বিলঙ্গিং, নিজের সব জিনিস নিয়ে, সেটাকে আমরা বলি ব্যাগ এন্ড ব্যাগেজ। নেক্সট দেখো কি আছে, বিট অ্যাবাউট দ্য বুশ, এটার মানে কি, তো হিট দ্য বুশ, ঝাড়বাতির মধ্যে গিয়ে হিট করা, ঠিক আছে, ঝাড়বাতির মধ্যে মারা। টু সার্চ ফর সামথিং, কোনো জিনিস খোঁজা। টু টক ইররিলেভেন্টলি অ্যান্ড অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট, আলতু ফালতু কথা বলে কিন্তু মেইন যে কথাটা সেটাই বলছে না। তো ক্লিন দ্যাট গার্ডেন বা কোনো গার্ডেন ক্লিন করা। তো বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে গিয়ে কিন্তু একদমই ঠিক অপশন নাম্বার সি, টু টক ইররিলেভেন্ট এন্ড অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট। মানে ধরো সাপোজ তুমি কোনো একটা জিনিস কারোর থেকে না নিয়েছো, ঠিক আছে, এবার তুমি সেই মানুষটাকে সেই জিনিসটা এখন রিটার্ন করবে, তুমি এক্সকিউজ দিয়ে যাচ্ছ, এটা হয়েছিল জানিস, এটা করেছিলাম জানিস, কিন্তু তুমি সেই যে জিনিসটা যে নিয়েছো সেই জিনিসটারই কথা তুমি বলছো না। তো সেটাই হচ্ছে গিয়ে বিট অ্যাবাউট দ্য বুশ, মানে অন্য আলতাপড়ি বকা কিন্তু মেন যে কথা সেটা আর বলছে না। ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে কি, শিপ উইথ ব্ল্যাক উল, যে শিপটা কালো, ঠিক আছে, উলটা কালো। আর লাকি পার্সন, খুবই লাকি একটা মানুষ। আর ডিসগ্রেসফুল পার্সন ইন আ ফ্যামিলি অর গ্রুপ, এমন একটা মানুষ যাকে কেউই পছন্দ করে না ফ্যামিলিতে, ঠিক আছে, একদম নিচু মনের মানুষ। অ্যান অনেস্ট পার্সন বা একটা সত্যবাদী মানুষ। তো ব্ল্যাক শিপ মানে হচ্ছে গিয়ে আর ডিসগ্রেসফুল পার্সন ইন আ ফ্যামিলি অর আ গ্রুপ, এমন একটা মানুষ যাকে কেউ পছন্দ করে না, একদম নিচু মনের। ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে কি, রয়্যাল অর অ্যারিস্টোক্রেটিক ডিসেন্ট, রাজঘরানার কোনো বাচ্চা, ঠিক আছে। পয়জন ব্লাড, বিষাক্ত কোনো খুন। কমন ম্যান, সাধারণ মানুষ। সিক পার্সন মানে
যে অসুস্থ। তাহলে ব্লু ব্লাড মানে কি, যে হচ্ছে গিয়ে রাজা মহারাজাদের জেনারেশনের, ঠিক আছে, তাদের হচ্ছে কি ব্লু ব্লাড বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ব্রেড অ্যান্ড বাটার, এটার মানে কি? ব্রেকফাস্ট মানে সকালের খাবার, এসেনশিয়াল নিডস এন্ড লাইভলিহুড যেটুকু আছে সেটুকু দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা। লাক্সারি আইটেম মানে দামি দামি জিনিস বা স্ন্যাক্স বা এমনি নর্মাল টুকটাক খাওয়া। তাহলে ব্রেড এন্ড বাটার মানে কি? যে জিনিসগুলো আমাদের রেগুলার লাগে, ঠিক আছে, এসেনশিয়াল নিড এন্ড লাইভলিহুড, যেটুকু লাগবে সেটুকু দিয়ে চলা, সেটাকে বলে ব্রেড এন্ড বাটার। রোজি রুটি বলে না হিন্দিতে, ইয়ে তো हमारी রোজি রুটি হ্যায়, মানে যেটুকু আছে সেটুকু দিয়ে চলে যাচ্ছে সংসার। বিল্ড কাসেলস ইন দ্য এয়ার, এটার মানে কি? টু বিল্ড আ টল হাউস, খুব লম্বা বাড়ি বানানো। টু মেক ভিশনারি আর ইমাজিনারি স্কিমস, বা মনের মধ্যে খেয়াল করা, ঠিক আছে, দেখবে সবাই করে এই জিনিসটা, যে তুমি চোখ বন্ধ করে ঘুমাচ্ছ, ঘুমের ঘরে তুমি দেখছো তুমি নিজের একটা বাড়ি করেছো, গাড়ি কিনেছো, বা কেউ কেউ স্বপ্ন দেখছে যে আমি আমার এক্সাম ক্লিয়ার করেছি, ঠিক আছে, আমি এখন এত বড় অফিসার। বা সেকেন্ড, তারপরে অপশন নাম্বার সি বলছে কি টু ওয়ার্ক হার্ড, মানে খুব কঠিন পরিশ্রম করা। টু ফ্লাই ইন অ্যান এয়ারপ্লেন, বা এয়ারপ্লেনে ওঠা। তো বিল্ড কাসেলস ইন দ্য এয়ার ইডিয়ামটার মানে হচ্ছে কিন্তু অপশন নাম্বার বি, টু মেক ভিশনারি অর ইমাজিনারি স্কিমস। নেক্সট কি আছে? বার্নিং কোশ্চেন। বার্নিং কোশ্চেন মানে কি? আর ডিফিকাল্ট কোশ্চেন, খুব কঠিন একটা কোনো প্রশ্ন। আ কোশ্চেন অ্যাবাউট ফায়ার, ঠিক আছে, আগুনকে নিয়ে কোনো কথাবার্তা। আ হটলি ডিসকাসড ইম্পর্টেন্ট টপিক, খুবই ট্রেন্ডিং টপিক নিয়ে বা খুবই ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে কথাবার্তা। বা অ্যান ইররেলিভেন্ট টপিক, বা যে টপিকে কথা বলার কোনো মানেই হয় না সেরকম কোনো একটা টপিক। তো এটা কি হবে? একদমই ঠিক, অপশন নাম্বার সি, আ হটলি ডিসকাসড অর ইম্পর্টেন্ট টপিক। খুবই ট্রেন্ডে চলছে, গরম গরম সেরকম কোনো কথাবার্তা বা খুবই দরকারি কোনো কথাবার্তাকে আমরা বলি হচ্ছে গিয়ে বার্নিং কোশ্চেন্স। বাই হুক অর বাই ক্রুক, এটার মানে কি? বাই ফেয়ার মিনস অনলি, সৎ পথেই কোনো কিছু। বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, সৎ বা অসৎ যাই হোক যেভাবেই হোক আমি করব, ওরকম। বাই ফাউল মিনস অনলি, একদম অসৎ পথেই। বা উইথ আ হুক, বা হুকের সাহায্যে। তো এটার কি হবে? একদমই ঠিক, বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, সে ঠিক হোক বা বেঠিক হোক আমি এটা করবই, সেটাকে বলে বাই হুক অর বাই ক্রুক। কল স্পেড অ স্পেড মানে কি? টু প্লে কার্ডস, ঠিক আছে, কার্ডস খেলা। টু স্পিক প্লেনলি এন্ড ডিরেক্টলি, একদম ডিরেক্ট ভাবে কথা বলা, ঠিক আছে, আন্তাবড়ি না বকে। টু ডিগ দ্য গ্রাউন্ড, মাটি খোঁড়া। টু বি রুড, বা খুব স্ট্রিক্ট দেখানো নিজেকে। তো এটার মানে কিন্তু হচ্ছে গিয়ে একদমই ঠিক অপশন নাম্বার বি, মানে একদম চোপা, পুরো যা মুখে যা পেটে তাই মুখে, ওরকম একটা ব্যাপার, ঠিক আছে, একদম ডিরেক্টলি বলে দেওয়া। ক্যাটস এন্ড ডগস, এটার মানে কি? পেটস, ঠিক আছে, বাড়িতে পোষা কুকুর বা বেড়াল। এনিমি শত্রু, হেভিলি খুব জোরে, ঠিক আছে, বৃষ্টির কথা হোক বা যাই হোক জোরে কিছু হয় যখন সেটা। বা লাইটলি হালকা ভাবে। তো ক্যাটস এন্ড ডগস দেখবে আমরা বেশিরভাগই ইউজ করি হচ্ছে কি ইংলিশের ক্ষেত্রে, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, মানে বৃষ্টি হচ্ছে খুব জোরে। তাহলে ওটা কি হবে? অপশন নাম্বার সি, একদমই ঠিক, অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার। যারা লাইভটা দেখছো তারা কিন্তু ভিডিওটাকে লাইক করবে, আর নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। নেক্সট দেখো, কক এন্ড বুল স্টোরি। কক এন্ড বুল স্টোরি মানে কি? আর স্টোরি অ্যাবাউট অ্যানিমেলস, পশু পাখিদেরকে নিয়ে কথাবার্তা, কোনো গল্প। আর ট্রু স্টোরি, একটা সত্যি গল্প। অ্যান অ্যাবসার্ড অ্যান্ড আনবিলিভেবল স্টোরি, এমন একটা গল্প যেটার কোনো মানেই হয় না, মানে শুনলেই বোঝা যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা বানিয়ে কথাবার্তা বলছে। বা আ হরর স্টোরি, ভূতের গল্প, ভূত প্রেতের গল্প। তো এখানে এটার অ্যান্সার কি হবে? একদমই ঠিক, অপশন নাম্বার সি, অ্যান অ্যাবসার্ড অ্যান্ড আনবিলিভেবল স্টোরি। ক্রোকোডাইল টিয়ার্স, এটার মানে কি? টিয়ার্স অফ এ ক্রোকোডাইল, মাগুর মাছের চোখের জল, ঠিক আছে, ট্রু সরো বা সত্যিকারেরই কোনো দুঃখ। ফলস আর ইনসিনসিয়ার সরো, নাটক করছে, ঠিক আছে,
দুঃখ পাওয়ার নাটক, ক্রাইং লাউডলি বা খুব জোরে জোরে কাঁদা, কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার সি, ফলস অর ইনসিনসিয়ার সরো। দেখবে ক্রোকোডাইল টিয়ার্স হচ্ছে গিয়ে ওই মাগুর মাছের কান্না কাদা, মানে নাটক করা বেসিক্যালি যেটা, ঠিক আছে? তুমি কাউকে পছন্দ করো না, ঠিক আছে, তার লেগেছে বা তার কোনো একটা অসুবিধা হয়েছে, খুব দুঃখের একটা জিনিস, তুমি সেখানে নিজের দুঃখ দেখাচ্ছ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি দুঃখ না, ইটস আ ড্রামা। নেক্সট দেখো, ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস, এটার মানে কি? ক্রাই ফরেস্ট, জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ, ক্রাই ইন পেন, ঠিক আছে, চেল্লানো হেল্পের জন্য, যা খুশির জন্য, কিন্তু কোনো রকমেরই সাহায্য বা কোনো সাপোর্ট পাওয়া না যাওয়া। আর লাউড শাউট, খুব জোরে চেল্লানো। আর কল ফর হেল্প বা কোন রকম ভাবে হেল্পের জন্য ডাকা। তাহলে এখানে কি হবে বলো? ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস মানে হচ্ছে গিয়ে ইডিয়ামটার অপশন নাম্বার বি, ক্রাই ইন ভেন, মানে সেই ডেকে কোনো লাভ নেই, ঠিক আছে? ক্রাই ইন ভেন, ইউজলেস ক্রাই মানে হচ্ছে গিয়ে ডেকে চিৎকার করে কোনোই লাভ নেই, কেউই আসছে না। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড হু হেল্পস ইন নিড, এমন একটা মানুষ যে প্রবলেমের সময় হেল্প করে। ফ্রেন্ড অনলি ইন গুড টাইম, ভালো সময়ের জন্যই শুধু সে বন্ধুত্ব রাখে, খারাপ সময় সে থাকে না। আর রিলায়েবল ফ্রেন্ড, এমন একটা ফ্রেন্ড যার কাছে তুমি সবকিছু নিয়ে যেতে পারো, বিপদ আপদ খুশি দুঃখ সবকিছু নিয়ে। অ্যান্ড ওল্ড ফ্রেন্ড বা কোনো পুরানো বন্ধু। তাহলে এটার মধ্যে কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি, যে বন্ধু শুধু ভালো সময় থাকে, সেই বন্ধুকে আমরা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলি। ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ লিভ মানে কি? লিভ উইথাউট পারমিশন, কোনো ছুটি নিয়ে নেওয়া পারমিশন ছাড়াই। লং লিভ, খুব লম্বা কোনো ছুটি নেওয়া। সিক লিভ, অসুস্থতার কারণে কোনো ছুটি নেওয়া। বাকি লিভ উইথ পারমিশন বা কোনো ছুটি নেওয়া, পারমিশন নিয়ে ছুটি নিয়েছে, ঠিক আছে? তাহলে বলো এই চারটের মধ্যে কোনটা হবে? একদমই ঠিক, অপশন নাম্বার এ, লিভ উইথাউট পারমিশন। নেক্সট দেখো, গুড ফর নাথিং, এটার মানে কি? ভেরি গুড, খুব ভালো কিছু। ইউজলেস আর ওয়ার্থলেস, যেটা কোনো দরকার পড়ে না, ঠিক আছে, থাকা না থাকা একই ব্যাপার। হেল্পফুল মানে যে খুব হেল্প করে, আর হার্মলেস মানে যে কোনো ক্ষতি করে না। তাহলে বলো এটা কি হবে গুড ফর নাথিং এর? একদমই ঠিক, অপশন নাম্বার বি। দেখবে অনেকে বলে ইউ আর গুড ফর নাথিং, মানে তোমার না থাকা থাকা সমান, থেকেও কোনো কাজে লাগে না, না থেকে তো কাজে লাগেই না। এটা দেখো, হ্যান্ড টু মাউথ, এটার মানে কি? ইটিং গ্রিডিলি, ঠিক আছে, খুব গ্রিডের সাথে খাওয়া, ঠিক আছে, ইটিং গ্রিডিলি মানে গ্রিডের সাথে, মানে লোভের সাথে। লিভিং উইথ গ্রেট ডিফিকাল্টি, খুব কষ্টে বেঁচে রয়েছে। ফাইটিং মানে লড়াই ঝগড়া। স্পিকিং লাউডলি মানে জোরে জোরে কথা বলা। তো হ্যান্ড টু মাউথ এর মানে কি হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি, মানে লিভিং উইথ গ্রেট ডিফিকাল্টি, খুব কষ্টের সাথে জীবন কাটাচ্ছে। নেক্সট দেখো, হারকিউলিন টাস্ক, হারকিউলিন টাস্ক মানে কি? অ্যান ইজি টাস্ক, খুব সহজ কাজ। আর টাস্ক রিকোয়ারিং গ্রেট এফোর্ট, এমন একটা কাজ যেটাতে খুব এফোর্ট লাগছে। আর টাস্ক ডান বাই আ হিরো, এমন একটা কাজ যেটা একটা হিরো করতে পারবে। আর ইউজলেস টাস্ক, বা এমন একটা টাস্ক যেটার কোনো দরকারই পড়ে না। তাহলে এটাই কি হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি, a task requiring great effort. নেক্সট দেখো, ইন আ নাটশেল মানে কি? ইন ডিটেল, একদম ডিটেলে সবকিছু বলা। ইন আ শেল বা শেলের মধ্যে থাকা। ব্রিফলি অর কনসাইসলি মানে ব্রিফলি কিছু বলা, ঠিক আছে, একদম শর্টে কিছু বলে ছেড়ে দেওয়া। কনফিউজিংলি মানে ভ্যাবা চাকা খেয়ে যাওয়া, যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।
তো ইন আ নাটশেল মানে কি বলো? ইন আ নাটশেল মানে ব্রিফলি অর কনসাইজলি, মানে শর্টে বলে দেওয়া কিছু, ঠিক আছে, সেটাকে আমরা ইন আ নাটশেল বলি। নেক্সট দেখো কি আছে, কিথ অ্যান্ড কিন মানে কি এনিমিস শত্রু, ফ্রেন্ডস অ্যান্ড নেবার্স বন্ধুরা আর পাড়াপড়শিরা, ব্লাড রিলেশনস অর রিলেটিভস মানে হচ্ছে গিয়ে রিলেটিভস মানে কি বাড়ির গেস্ট যারা, ঠিক আছে, বা স্ট্রেঞ্জার্স অচেনা মানুষ। কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার সি, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে। লিভ নো স্টোন আনটার্ন এটার মানে কি টু ওয়ার্ক ইন আ কোয়ারি, ঠিক আছে, ঝগড়া ঝামেলার মধ্যে দিয়েও কাজ করা, টু ট্রাই এভরি পসিবল মিনস প্রত্যেকটা জিনিস ট্রাই করে ফেলা যাতে কিছু না কিছু করা যায়, টু বি লেজি অলস, ঠিক আছে, টু বিল্ড আ হাউস বা বাড়ি বানানো। কোনটা হবে? একদমই ঠিক, অপশন নাম্বার বি, টু ট্রাই এভরি পসিবল মিনস যা যা করা যায় সব কিছু করুন। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি টু রিলিজ আ পেট, কোন পেটকে বাইরে ছাড়া, ঠিক আছে, টু রিভিল আ সিক্রেট কোন গোপন কথা বাইরে চলে আসা, টু ক্রিয়েট আ মেস কোন রকম ভাবে মেস ক্রিয়েট করে ফেলা, টু লুজ সামথিং বা কিছু হারিয়ে ফেলা। কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি, টু রিভিল আ সিক্রেট কোন রকম ভাবে গোপন কথা বাইরে চলে আসা। মেইডেন স্পিচ আগের দিনই আমরা ওয়ার্ডে করলাম, লাস্ট দিন। মেইডেন স্পিচ মানে কি স্পিচ বাই আ উমেন, কোন মহিলার দ্বারা দেওয়া কোন স্পিচ, ফাইনাল স্পিচ, শেষ কোনো একটা বক্তৃতা, ঠিক আছে, তারপর থেকে সে আর বক্তৃতা দেবে না। ফার্স্ট স্পিচ জীবনের প্রথম স্পিচ যেটা, আর শর্ট স্পিচ মানে একদম ছোট্ট কোনো বক্তৃতা। এটার মধ্যে কোনটা হবে বলো মেইডেন স্পিচ? একদমই ঠিক, অপশন নাম্বার সি, ফার্স্ট স্পিচ জীবনের প্রথম বক্তৃতা যখন তুমি দিয়েছো সেই বক্তৃতাকে আমরা মেইডেন স্পিচ বলি। ম্যান অফ লেটার্স মানে কি স্পোর্টসম্যান, পোস্ট অফিসে কাজ করার যে মানুষ, স্কলার আর লার্নেড ম্যান খুব জ্ঞানী মানুষ, রাইটার একটা লেখক, বা অ্যান ইলিটারেট পার্সন বা একটা পড়ালেখা না জানা ব্যক্তি। কি হবে? একদমই ঠিক, স্কলার আর লার্ন পার্সন একটা খুবই জ্ঞানী ব্যক্তি। নেক্সট দেখো, নিপ ইন দ্য বার্ড এটার মানে কি টু ডিস্ট্রয় এট দ্য ভেরি বিগনিং একদম প্রথমেই সব শেষ করে ফেলা, টু এনকারেজ কাউকে সাপোর্ট করা তাকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তাবিত করা, ঠিক আছে, টু ফ্লাওয়ার মানে ফুল, টু কাটা ফ্লাওয়ার মানে ফুল কাটা। তাহলে বলো নিপ ইন দ্য বার্ড মানে কি? নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে কিছু শুরু হওয়ার আগে তাকে ধ্বংস করে দেওয়া। নেক্সট দেখো, নাল এন্ড হক মানে কি ভ্যালিড যেটা চলবে, ইনভ্যালিড যেটা চলবে না, এমটি ফাঁকা, ফুল মানে ভরা। কি হবে বলো? একদমই ঠিক, নাল এন্ড ভয়েড মানে হচ্ছে গিয়ে ইনভ্যালিড অফ নো লিগাল এফেক্ট, ঠিক আছে, যেটা চলবে না। ওয়ান্স ইন আ ব্লু মুন এটার মানে কি ভেরি রেয়ারলি খুব কম, ফ্রিকুয়েন্টলি মানে অনেক বারবার দেখা যায়, অন আ ফুল মুন নাইট, ঠিক আছে, পূর্ণিমার রাত, বা এভরি মান্থ বা প্রত্যেক মাসে। তো ওয়ান্স ইন আ ব্লু মুন এর মানে কি ভেরি রিয়ারলি মানে তাকে দেখাই যায় না, ঠিক আছে, মাসে এক দুইবার বা বছরে চার পাঁচবার ওরকম।
প্রস এন্ড কনস এটার মানে কি, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, কোনো একটা জিনিসের কি কি ভালো দিক আছে কি কি খারাপ দিক আছে সেইটা। ফ্রেন্ডস আর এনিমিস, বন্ধুত্ব আর শত্রুতা, রাইট এন্ড রং, ঠিক আর ভুল, গুড আর ব্যাড, ভালো বা খারাপ। তো প্রস এন্ড কনস এর মানেটা কি? একদমই ঠিক, এখানে অপশন নাম্বার এ হবে। মানে সেই জিনিসটার কি কি অ্যাডভান্টেজ আছে আর সেই জিনিসটার কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে সেইগুলোকে আমরা প্রস এন্ড কনস বলি আরো ছোট ভাষায়। রেন, ক্যাটস এন্ড ডগস মানে কি? রেন ভেরি লাইটলি, হালকা বৃষ্টি। রেন ভেরি হেভিলি, খুব জোরে বৃষ্টি। ফাইট বিটুইন এনিমেলস, ঠিক আছে, পশু পাখিদের মধ্যে ঝগড়া। বা স্টর্মি ওয়েদার, বা হচ্ছে গিয়ে ঝড়। তাহলে এটা কি হবে? রেন, ক্যাটস এন্ড ডগস মানে একদমই ঠিক। রেন ভেরি হেভিলি মানে খুব জোরে বৃষ্টি, একদম ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে। স্মেল আ rat, ঠিক আছে, এটার মানে কি? টু সি আ rat, ইঁদুর দেখা। টু স্মেল আ ব্যাড ওটার খুব খারাপ গন্ধ স্মেল করে ফেলা। টু সাসপেক্ট সামথিং ফল, খারাপ কিছু সাসপেক্ট করছো তুমি সেটা। টু ক্যাচ আ rat বা ইঁদুর ধরা। কোনটা হবে? স্মেল আ rat মানে কোনো কিছু তুমি সাসপেক্ট করছো, ঠিক আছে, কোন জিনিস তোমার চোখে পড়ছে যে কিছুটা একটা গন্ডগোল হচ্ছে, সেটাকে আমরা স্মেল দ্য rat বলি। নেক্সট কি আছে দেখো, স্টোন থ্রো মানে কি? ভেরি ফার, খুব দূরে। থ্রোয়িং আ স্টোন, পাথর ছুঁড়ে মারা। ভেরি নিয়ার ডিস্টেন্স, খুব কাছে। হার্ট সামওয়ান বা কাউকে হার্ট করা। কি হবে বলো? স্টোন থ্রো মানে, স্টোন থ্রো মানে হচ্ছে গিয়ে খুব কাছে, ঠিক আছে, ভেরি নিয়ার ডিস্টেন্স। নেক্সট দেখো, থ্রু থিক অ্যান্ড থিন মানে কি? অনলি ইন গুড টাইম, শুধু ভালো সময়। আন্ডার অল কন্ডিশনস, ইন গুড অ্যান্ড ব্যাড মানে সব সময়ের জন্য, খারাপ হোক ভালো হোক সব কিছুতে আছে। বিং ফ্যাট অ্যান্ড থিন মোটা পাতলা হওয়া। পাসিং থ্রু ফরেস্ট বা জঙ্গল দিয়ে পাস করে যাওয়া। তাহলে কোনটা হবে বলো? থ্রু থিক অ্যান্ড থিন এর মানে হচ্ছে গিয়ে ভালো হোক খারাপ হোক আমি থাকবোই, ঠিক আছে, আন্ডার অল কন্ডিশনস। নেক্সট দেখো, টু টার্ন আর ডিফ ইয়ার এটার মানে কি? টু লিসেন কেয়ারফুলি, খুব কেয়ারফুলি কিছু শোনা। টু বি ডিফ মানে কানা হয়ে যাওয়া, ঠিক আছে, মানে কানে না শুনতে পাওয়া। টু রিফিউজ টু লিসেন আর ডিসরিগার্ড, ইন্টেনশনালি কিছু না শোনা। টু হিয়ার ক্লিয়ারলি বা ভালো করে কিছু শোনা। বলো এটার কি হবে? একদমই ঠিক, টু রিফিউজ টু লিসেন মানে না শুনতে চাওয়া। টার্ন আ ডিফ ইয়ার। টুথ অ্যান্ড নেল মানে কি? উইথ অল ওয়ান্স পাওয়ার, নিজের সব শক্তি লাগিয়ে দিয়ে। উইথ ওয়েপন্স যন্ত্রপাতি দিয়ে। উইথাউট এনি এফর্ট কোন রকমের এফর্ট না দিয়ে। বা উইথ টিথ অ্যান্ড নেল বা দাঁত বা নখ দিয়ে। কি হবে বলো অ্যান্সার এটার? টুথ অ্যান্ড নেল মানে উইথ অল ওয়ান্স পাওয়ার, নিজের সব শক্তি লাগিয়ে দিয়ে, ঠিক আছে। নেক্সট দেখো, আপস এন্ড ডাউনস এটা সব থেকে সোজা, এটা পারা উচিত। হিলস এন্ড ভ্যালিজ, ঠিক আছে, পাহাড়ের কথা বলা হচ্ছে। সাকসেস এন্ড ফেইলিওর, গুড এন্ড ব্যাড টাইমস মানে তার সব থেকে ভালো সময় বা সব থেকে খারাপ সময়ের মধ্যেও, ঠিক আছে। মুভিং আপ এন্ড ডাউন, ওপর নিচে যাওয়া বারবার। হাই এন্ড লো, উপরে যায় একবার আবার নিচে যায় একবার। ইট ক্যান বি এনিথিং। তো আপস এন্ড ডাউনস মানে কি? আপস এন্ড ডাউনস মানে হচ্ছে গিয়ে জীবনে সাকসেসও আসবে, জীবনে ফেইলিওরও আসবে, ঠিক আছে, আমি সবকিছুকে আমি সবকিছুকে ফেস করব। তো সেটাই হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি, সাকসেস এন্ড ফেলিয়ার, গুড এন্ড ব্যাড টাইম সব। ওয়াইল্ড গুজ চেজ মানে কি? হান্টিং আ গুজ এর পিছনে পালানো, ঠিক আছে, প্রফিটেবল ভেঞ্চার, একটা খুবই ভালো প্রফিট হয়েছে কোনো বিজনেস করে। ফুলিশ এন্ড ফুইটাইল সার্চ, ঠিক আছে, খুব বোকামির একটা
কাজ, ঠিক আছে, কিছু খুঁজে বেড়ানো, যে জিনিসটা খুঁজে বেরিয়ে কোনো লাভ নেই, কিন্তু কিছুই পাওয়া যাবে না। আর লং জার্নি বা কোথাও একটা লং কোথাও জার্নি করে যাওয়ার ব্যাপার, কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার সি, আ ফুলিশ অ্যান্ড ফিউটাইল সার্চ কে আমরা বলি ওয়াইল্ড গুজ চেজ। নেক্সট দেখো কি আছে, wolf in sheep's clothing মানে a brave man, একটা খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড ব্রেভ, মানে সে কোনো কিছুতেই ভয় পায় না ওরকম। a hypocrite and enemy disguised as a friend, এমন একটা মানুষ যে তোমার বন্ধু হয়ে আছে কিন্তু সে তোমার বন্ধু না, সে তোমার শত্রু। আর শেফার্ড, সে তোমার ভালো চায় না। আর শেফার্ড মানে যে ওই যে ক্যাটলস কে গ্রেস করাতে নিয়ে যায় না এদিক দিকে, তাদেরকে আমরা শেফার্ড বলি। অ্যান অনেস্ট এনিমি মানে এমন একটা শত্রু যে তোমার সাথে সবসময় সত্যি বলে যে হ্যাঁ আমি তোকে পছন্দ করি না, মিথ্যা বলে না তোমাকে কিছু। তাহলে কি হবে বলো এটার অ্যান্সার? একদমই ঠিক, অপশন নাম্বার বি, এমন একজন যে তোমার বন্ধু হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে তোমার বন্ধু না, সে তোমার ভালো চায় না। হিউম্যানস সার্ভিস, এটার মানে কি পেইড সার্ভিস, কোনো একটা সার্ভিস তুমি নিচ্ছ কারোর থেকে, তাকে তুমি পয়সা দিচ্ছ। এক্সিলেন্ট আর ইউজফুল ওয়ার্ক, খুবই কাজ, ঠিক আছে, ইউজফুল মানে তোমার কাজে লেগেছে সেই কাজটা করিয়ে। পুয়ার সার্ভিস, খুব খারাপ ভাবে কোনো কাজ করে দেওয়া, বা গভর্নমেন্ট সার্ভিস বা সরকারের তরফ থেকে কোন রকমের সার্ভিস পাওয়া। তো হিউম্যান সার্ভিস মানে কি বলো? যারা ভিডিওটা দেখছো নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি তোমরা ওল্ড মেম্বার হও তাহলে কিন্তু লাইক করে দেবে। হিউম্যান সার্ভিস মানে কি তাহলে? মানে হচ্ছে গিয়ে এক্সিলেন্ট অর ইউজফুল ওয়ার্ক, মানে এমন কোন কাজ যেটা করিয়ে তোমার কাজে দিয়েছে। নেক্সট দেখো কি বলছে, at 6s and 7 মানে কি ইন পারফেক্ট অর্ডার, একদম অর্ডারে জিনিসটা হয়েছে, 1 তারপরে 2 তারপরে 3 এরকম করে। ইন আ স্টেট অফ কনফিউশন মানে কনফিউজড হয়ে যাওয়া কোনো জিনিস নিয়ে, ঠিক আছে। প্লেইং আ গেম, কোন রকমের গেম খেলা, ঠিক আছে, খেলা খেলা। বা কাউন্টিং নাম্বার বা নাম্বারস কাউন্ট করা, 1 2 3 4 এরকম করে। তাহলে এটা কি হবে বলো at 6 and 7 মানে? একদমই ঠিক, অপশন নাম্বার বি, ইন আ স্টেট অফ কনফিউশন, কনফিউজ হয়ে যাওয়া জিনিস নিয়ে, ঠিক আছে। আমাদের আজকে লাস্ট কোশ্চেন দেখ, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এটার মানে কি? রেগুলারলি মানে রোজ রোজ কিছু করা, ইরেগুলারলি রোজ রোজ কিছু না করা, আজকে করলাম আবার 3 4 দিন পর গিয়ে করো। কন্টিনিউয়াসলি মানে রেগুলার, রেগুলার চলছে জিনিসটা, ঠিক আছে। আর র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি। তাহলে এখানে কি হবে বলো? বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে গিয়ে ইরেগুলার, মানে এখন একটা কাজ করছে আবার 2 3 দিন পর গিয়ে আবার হয়তো করবে, ঠিক আছে, মানে একটা ইরেগুলার ব্যাপার, সেটাকেই আমরা ইডিয়ামে বাই ফিটস অ্যান্ড স্টার্টস বলবো। ওকে, এটা ছিল আজকের আমাদের 50টা ইডিয়মস। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর যারা লাইক করোনি তারা লাইক করবে, কমেন্ট করবে, আর বেল আইকনটাকে প্রেস করে নেবে রেগুলার আপডেটস এর জন্য, ঠিক আছে। টিল দেন কিপ হাসলিং এন্ড কিপ স্টাডিং। থ্যাংক ইউ।